সে কখনো ইমানদার হতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না সে কখনো মুসলমান দাবি করতে পারে না। কারণ মুসলমানের অন্তরে সদা সর্বদাই ভয় থাকবে কার? আরেকটু জোরে চিল্লান দিয়ে বলতে হবে কার? আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলার ভয়ে তারা সদা সর্বদাই প্রস্তুত থাকবে। সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সালাবাতুল আনসারীকে কবরস্থ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালাবাতুল আনসারীর জানাজা এবং গোরস্থানে এত পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছিলেন, আল্লাহ রাসূল তার পা মোবারক ফেলাইতে পারতেছেন না। এটা হলো একজন ইমানদার আল্লাহ ভীরু ব্যক্তির পুরস্কার। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কারণেই বলেছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করতে হবে একদম আল্লাহর মতো করে। আল্লাহ যেরকম ক্ষমতাবান, যেরকম শক্তিশালী, আপনার আমার যেমন স্রষ্টা, তাকে স্রষ্টার মতো করেই ভয় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হও। আমরা তো মুসলমান, তাই না? তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন বলেন তো? ওই যে বললাম তার ঈমান আছে, আল্লাহর ভয় নাই। যে ব্যক্তির ঈমান থাকবে, আল্লাহর ভয় থাকবে, এমন তো ব্যক্তিকে যদি আপনি সংসদে পাঠান, এমপি বানান, মন্ত্রী বানান, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, আল্লাহর ভয় থাকলে বলেন তো এরা কখনো গরিবের মাল মারবে নাকি? মারবে? আল্লাহর যদি ভয় থাকে, এদের কাছে যে আমানত যেরকম করে আসবে, ওই আমানতগুলো ঠিক সেভাবেই জনগণের কাছে বুঝে যাবে। এখান থেকে চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ পাবে না। কারণ দুনিয়ায় সমস্ত কিছু যদি সকলের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। মুমিন ব্যক্তির অন্তরে এই ধারণা, এই চিন্তাই থাকে যে আমরা কখনো আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য তো আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর ভয় নাই, সমস্ত অন্যায় কাজগুলো করি, যাদের হক তাদেরকে সঠিকভাবে আমরা বুঝিয়ে দিতে পারি না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দেয়, এমপি মন্ত্রী হয়ে যায়, চেয়ারম্যান মেম্বার হয়ে যায়, তাহলে এলাকার মধ্যে আমাদের দাপটে কেউ থাকতে পারে না। ঠিক না?